আমাদের কাজ তো লোককে চাঙ্গা রাখার জন্য ভিটামিন ট্যাবলেট খাওয়ানো। সেই জন্য আমরা ভিটামিন ট্যাবলেট দিচ্ছি যাতে ওর মস্তিষ্ক বিকৃতিটা কিছুদিন আটকে থাকে। মুখ্যমন্ত্রীর কাছে মানবিক কথা শোনা আর পাগলের কাছে বুদ্ধি চাওয়া একই ব্যাপার। গো ব্যাক দেয়নি, এদের গো ব্যাক দিয়েছে কেন? ওরা মনে করছে যে দুর্নীতির সঙ্গে তো সজল ঘোষ এবং তাদের দাদারাও ইনভলভ, এবং তাদের গো ব্যাক করলে পরে আমাদের দুর্নীতি শুরু হবে কি করে? একটু মুখ্যটা মাঝে মাঝে বিকৃত উচ্চারণ করলে যা দাঁড়ায় উনি সেই মন্ত্রী। উনি তো সেই জন্য উনি ওই ধরনের কথাই বলে বেড়ান। চিন্তা নেই, আমরা এই দুর্নীতির মুখোশ টানছি 2011 থেকে, এবার রাস্তায় নাঙ্গা হয়ে তাকে দাঁড় করিয়ে দিয়েছি। আর কয়েকটা দিন অপেক্ষা করুন, আরো মজা দেখতে পাবেন। একেবারেই আমরা যেমনটা দেখতে পেলাম আজকে সুপ্রিম কোর্টে যে শুনানি ছিল আদালত অবমাননা, সেটা আবারও পিছিয়ে গেল। কি বলবেন সে? জানি না কারা এইসব বলেছে, কে কোথায় স্থগিত রেখেছে না রেখেছে। আদালত অবমাননার অভিযোগ শুনছেন, সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে একটা আইনি প্রশ্ন তোলা হয়েছে। সেই আইনি প্রশ্নের জবাবটা পাওয়ার পর আদালত নির্দেশ দেবেন। আদালত তো এর আগে কখনো নির্দেশ দেননি। আদালত জানতে চাইছিলেন কেন এমার তোমরা প্রকাশ করবে না। সেক্ষেত্রে সরকারের আপত্তি আছে, তারা বলছে আগে তুমি বিচার করো তোমার অধিকার আছে কিনা, তারপরে সব প্রশ্ন আসবে যে আমরা অভিমত দেবো কিনা। সুতরাং এখানে কোনো স্থগিতাদেশেরও ব্যাপার নেই আর কোনো স্বস্তিরও ব্যাপার নেই। কিন্তু একেবারেই তো যেমনটা বলা হচ্ছে যে সব জায়গায় বলা হচ্ছে যে এসএসসি এবং পর্ষদে নাকি এটা একটা স্বস্তির কারণ। কে পাগলের মতো কি বলছে, কে নির্বোধের মতো কি বলছে, সেটা ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব তো আমার নেই। আপনারা তো বারংবার এই যে কথায় কথায় মামলা করছেন এবং বারংবার তো পিল খাচ্ছেন, খাওয়াচ্ছেন। আমাদের কাজ তো লোককে চাঙ্গা রাখার জন্য ভিটামিন ট্যাবলেট খাওয়ানো। সেই জন্য আমরা ভিটামিন ট্যাবলেট দিচ্ছি যাতে ওর মস্তিষ্ক বিকৃতিটা কিছুদিন আটকে থাকে। কিন্তু মুখ্যমন্ত্রী তো একেবারে বললেন যে আপনারা যে এই মামলা করছেন বারংবার, রাজনীতি করুন কিন্তু দানবের মতো না, মনুষ্যত্বটা তো কোথাও না কোথাও থাকা দরকার। আর ঠিকই বলেছেন উনি। ও বুঝতে পেরেছে ওর কোনো মনুষ্যত্ব নেই। এত টাকা খেয়ে ফেলেছেন, তাতে চাকরিহারারা এখন এই গরম রোদে খোলা আকাশের তলায় বিক্ষোভ করছেন। উনি এতটাই মনুষ্যত্ব আছে যে বাচ্চাদের ওই সাধারণ শৌচালয় ব্যবহার করা দিচ্ছেন না, জল দিচ্ছেন না। এইরকম মানবিক মানুষ তো আমরা নই। আমরা একটু ভিন্ন মানবিক মানুষ। আমরা তাদের আন্দোলন করলেও জল দিই, খাবার দিই। আমাদের বিভিন্ন সংগঠন যাচ্ছে তাদের কাছে। মুখ্যমন্ত্রীর কাছে মানবিক কথা শোনা আর পাগলের কাছে বুদ্ধি চাওয়া একই ব্যাপার। স্যার, এই যে আপনি বললেন যে আপনাদের বিভিন্ন সংগঠন যাচ্ছে, আমরা গতকাল দেখেছিলাম মীনাক্ষী দি সেখানে উপস্থিত হয়েছিলেন এবং বেশ কিছু লোক তাকে গো ব্যাক স্লোগান দেয়। দিতেই পারে, সেটা তাদের অধিকার আছে। আমরা তো গো ব্যাক স্লোগান দিয়েছে বলে আমরা তো যে স্লোগান দিয়েছে তাকে টেনে নিয়ে এসে পেটাবো না। গো ব্যাক স্লোগান দিয়েছেন ভালো কথা, তাদের কি যায় আসে। কিন্তু অন্যদিকে সজল ঘোষ কিংবা কেয়া দি আরো অনেকে যারা গেছিলেন তাদেরকে তো তারা গো ব্যাক ভালো কথা, তাদের গো ব্যাক দেয়নি, এদের গো ব্যাক দিয়েছে কেন? ওরা মনে করছে যে দুর্নীতির সঙ্গে তো সজল ঘোষ এবং তাদের দাদারাও ইনভলভ, এবং তাদের গো ব্যাক করলে পরে আমাদের দুর্নীতি শুরু হবে কি করে? কিন্তু মুখ্যমন্ত্রী তো একেবারেই বলছেন যে রাজ্য আপনাদের বেতন দেয়, তো আপনারা আমাদের বিরুদ্ধে কেন আন্দোলন করছেন? ভাগ্যিস মুখ্যমন্ত্রী বলেননি যে বেতনটা উনি ওর বাবার জমিয়ে রাখা টাকা থেকে দিচ্ছেন, তাহলে এতে ব্যাপারটা ঠিক হতো আর কি। সরকার টাকা দেয় জনগণের করের টাকা, এটা মুখ্যমন্ত্রী নিজের টাকা নাকি? এটা ওর বেতন থেকে দিচ্ছেন নাকি? ওর বেতনের জমা টাকা থাকে, ইলেকট্রাল বন্ডের জমা টাকা থাকে, ওখানে ছাউনি করে দিন, তাহলে বুঝবো যে তিনি কতটা দরদি। আপনারা চাকরি খেয়েছেন, আপনাদের বিরুদ্ধে তো তাদের আন্দোলন করা উচিত। মুখ্যমন্ত্রী তো কারণ তারা তো অত বোকা নয় মুখ্যমন্ত্রীর মতো, তারা বুঝে গেছে কারা চাকরি খেয়েছে, কেন চাকরি গেছে, তাই সেখানে বিক্ষোভ করছে। কিন্তু মুখ্যমন্ত্রী তো এখানে থাকলে এক সেকেন্ডে মুখ্যটা সব আপনি ঠিক হয়ে একটু যেত। মুখ্যটা মাঝে মাঝে বিকৃত উচ্চারণ করলে যা দাঁড়ায় উনি সেই মন্ত্রী। উনি তো সেই জন্য উনি ওই ধরনের কথাই বলে বেড়ান। তিনি তো কলকাতায় থাকলে এই সব কিছু কিছুক্ষণের মধ্যেই ঠিক করে দিত। একথা ধরুন, একথা শোনার পর ওদের শিক্ষামন্ত্রী পদে বহাল থাকেন, একথা শোনার পর ওদের এসএসসি চেয়ারম্যান পদে বহাল থাকেন, এডুকেশন সেক্রেটারি পদে বহাল থাকেন, যাদের সরাসরি মুখ্যমন্ত্রী বলে দিলেন ওরা অপদার্থ। কেন? উনি থাকলে 1 মিনিটে সমাধান হতো। উনি ছিলেন না, এরা এতটাই অপদার্থ যে এরা এক রাত্রিরেও সমাধান করতে পারলেন না। তাহলে এই যে মানুষগুলোর সামান্যতম আত্মমর্যাদা বোধ নেই, তাদের নিয়ে আলোচনা করা এবং সেই আলোচনা আমাকে টানা, আমার তো অত সময় নেই নষ্ট করার মতো। কিন্তু শিক্ষামন্ত্রী তো বলেছেন যে মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখুন।
হ্যাঁ, আর সেই মুখ্যমন্ত্রী ওদের উপর তো বাস্তা রাখেননি। মুখ্যমন্ত্রী বলে দিয়েছে তার অপদার্থ। মুখ্যমন্ত্রী যখন বলেই দিচ্ছেন তার শিক্ষামন্ত্রী অপদার্থ, উনি থাকলে 1 মিনিটে সমাধান করতেন। তো সেই অপদার্থ শিক্ষামন্ত্রীর কি অধিকার দাঁড়াবে? তিনি মুখ্যমন্ত্রীর উপরে নির্ভর করবেন। আপনাদের ভোটের কোনো চিন্তা নেই? কিচ্ছু চিন্তা নেই। আপনারা তো সবকিছু নিয়ে আমরা রাজনীতি করছেন, ভোটের চিন্তা কোনো করেন না? কোনো চিন্তা নেই। আমরা এই দুর্নীতির মুখোশ টানছি 2011 থেকে, এবার রাস্তায় নাঙ্গা হয়ে তাকে দাঁড় করিয়ে দিয়েছি। আর কয়েকটা দিন অপেক্ষা করুন, আরো মজা দেখতে পাবেন। রাজ্য সরকার চাকরি দিচ্ছে, আপনারা চাকরি খাচ্ছেন। রাজ্য সরকার চাকরি দিচ্ছে, রাজ্য সরকার এটা দায়। এটা তো আমার দায় নয় যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য চাকরি দেবে, তার জন্য উনি তো ক্ষমতায় আছেন, জনগণের পয়সা ব্যবহার করছেন। আমাদের তো নিজের পয়সা করতে হয়। মুখ্যমন্ত্রী তো এর আগেও বলেছিলেন যে তার হাতে নাকি এখনো 1 লাখ ভ্যাকেন্সি আছে। তো উনি তো কবে থেকে বলছেন লাখ লাখ ভ্যাকেন্সি, তা ভ্যাকেন্সি পূরণ করছেন না কেন? কে বাধা দিয়েছে? আপনারা বারংবার কোর্টে মামলা করছেন, হ্যাঁ, তাই করতে আসলে পারছেন উনি না। 1 লাখ ভ্যাকেন্সি থেকে পার হেড 10 লাখ করে কালেকশন করলে পরে কত লাখ টাকা হয়, সেই পথটা খোঁজার চেষ্টা করছিলেন। আমরা সেই ছিদ্রটাকে বন্ধ করে দিয়েছি, এই জন্য আমাদের উপর রাগ, আর তো কিছু না। রাজ্য সরকারের পক্ষ থেকে তো রিভিউ করা হয়েছিল, তাতে তো নাকি মাইনেও দেওয়া হবে। সেটা কি রিভিউ অর্ডার হয়েছে? আপনারা সবাই তো ইংরেজি পড়তে পারেন। বাম আমলে নয় ইংরেজি তুলে দিয়েছে, এবার মুখ্যমন্ত্রী মহা দুঃখ। কিন্তু তারপরে যারা ইংরেজি পড়েছে তারা তো ইংরেজি মানে বোঝে, ইংরেজি পড়ে দিন না। মুখ্যমন্ত্রী তো মাইনে দেবেন। দিন না, কে আটকেছে? দিন। কন্টেম্প্ট অফ কোর্ট তো তিনি উনি মানছেন না। ঠিক আছে, তো মানবেন না। উনি কাউকেই মানেন না, উনি দুর্নীতি ছাড়া আর কিছু মানতে পারেন না আমি জানি না। তিনি তো বলছেন যে এত রোদে গরমে কেন বসে আছেন, স্কুলে যান, পড়ান। এটা যাচ্ছে না কেন? যে শিক্ষকরা, সত্যি শিক্ষকরা এত বোকা, মূর্খ বিকৃত উচ্চারণের মন্ত্রী, তার কথা শুনছে না। রাজ্যটা কি শুধু ভাতার উপর চলছে? কারণ মুখ্যমন্ত্রী তো বলছেন যে 10 লাখ ছেলে মেয়ে এখন খুব খুশি আছে, তারা কন্যাশ্রী পায়, শিক্ষাশ্রী পায়, মেধাশ্রী পায়। তারা মৃত্যুশ্রীর জন্য অপেক্ষা করে আছে, ওই জন্য অপেক্ষা করছে তারা। তিনি সব জায়গায় গিয়ে ভাতার কথা বলছেন বারংবার, কন্যাশ্রী, মেধাশ্রী, কোথাও গিয়ে আবার লন্ডনে গিয়ে বলেছিলেন লক্ষ্মীর ভান্ডার। তো উনি উনি ভাতা পান, আমি কি করবো? ভাতা পেয়ে যার জীবন আচরণ, সে সবসময় ভাতার উপর নির্ভর করবে।